ভাঙড়ের তৃণমূল কর্মীদেরকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকার বানিয়ারা গ্রামে। অভিযোগ, দলীয় কর্মসূচির পর স্থানীয় তৃণমূল নেতা রফিক খান দলীয় কর্মীদেরকে নিয়ে যখন বাড়ি ফিরছিলেন তখন তাদের উপর বোমা ছোড়া হয়। ঘটনায় 5 জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে প্রথমে জিরানগাছা এবং পরে কলকাতা পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রাতে আক্রান্তদের দেখতে আসেন জিরানগাছা হাসপাতালে বিধায়ক শওকত মোল্লা। অপরদিকে পিজি হাসপাতালে আক্রান্তদের কাছে আসেন যাদবপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। তড়িঘড়ি তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। অভিযোগের তীর আইএসএফ এর দিকে। বিলম্বে নওশাদকে গ্রেফতার করা উচিত, কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে মিছিলে, এবং সেখানে 5 জন গুরুতর ইনজুরি হয়েছে, একজন শিশুরও বোম লেগেছে, এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে। বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে। ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল, আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজ বিরোধী, যত খুনি, তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে। এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি। রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল। তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় 5 জন গুরুতর আহত এবং একটা শিশু সেও গুরুতর আহত। আমরা গত 3 মাস ধরে বিভিন্নভাবে এরা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চেয়েছে। আমরা আমাদের কর্মীদের শান্ত থাকতে বলেছি। গত 3 মাসে সিঙ্গেল ইনসিডেন্ট নেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু তারপরেও এই এলাকায় যাতে পায়ের তলাইতে জমি যে সরে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য গত কয়েকদিন ধরে, 1 সপ্তাহ ধরে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে। গতকালকে কোঁচপুকুরে একজন আইএসএফ এর বাড়ি থেকে প্রায় 1 ডজন বোমা উদ্ধার হয়েছে, কয়েকজন পালিয়ে গেছে। গতকালকে সারা রাত ধরে বামুনিয়াতে সেখানে বোমা বাঁধার কাজ চলেছে।